নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো আমি আজকের ভিডিওতে ফার্স্ট এটাই বলবো যে একটা ফেক আইডি, ঠিক আছে বন্ধুরা, একটা ফেক আইডি মোটামুটি 55টা শর্টস বানিয়ে ফেলেছে এবং তার সাফ হয়ে গেছে 10 জন। আর এই ফেক আইডিটাকে সাসপেক্ট করা হয়েছে কে? কারণ কিছু লেখা এবং কিছু তার ইমোজি এবং কিছু তার প্যাটার্ন দেখে এটা সাসপেক্ট করা গেছে যে এটা কে, এবং সেইগুলো সমস্ত প্রুফ সহকারে ঠিক জায়গায় পাঠানো হয়ে গেছে। কারণ এইরকম চলতে থাকলে আমাদের এই বেঙ্গলি কমিউনিটিতে প্রত্যেকটা মহিলাকে এবং কিছু মহিলাকে এমনভাবে করেছে যাতে বোঝাতে চাইছে যে এটা যাতে ধরা না পড়ে বা সাসপেক্ট করা না যেতে পারে, সেরকম চালাকি বুদ্ধি চালানো হয়েছে। এবং যে এইটা করেছে, যে এই কাজটা করেছে, যার এই চ্যানেলটা যে ক্রিয়েট করেছে, সেটা হচ্ছে আমাদের সঙ্গীতা ম্যাডামের নাম নিয়ে বিকৃত করে এই চ্যানেলটা বানানো হয়েছে। এবং সেখানে তার মানে কিছু পার্সনকে একদম উলঙ্গ করে মানে এত নগণ্য, এত মানে দৃষ্টিকটু যে আপনারা কল্পনাও করতে পারবেন না যে মহিলাদের কিভাবে নগ্ন করে ভিডিওগুলো পোস্ট করা হয়েছে। এবং ছোট ছোট বাচ্চাদেরকে নানা রকম নোংরা ভাষা দিয়ে করেছে। এবং আরও কিছু মহিলাদের করেছে যেগুলোকে ট্যাক্টফুলি মুখের উপর লেখাগুলো দিয়েছে যাতে মুখটা না দেখা যায়। যে এগুলোতে আমরা অনেক বুঝে গেছি ব্যাপারটা কে করছে এবং কে করাচ্ছে, কে করাচ্ছে। কারণ এইরকম দুষ্কর্ম আমাদের সাথে আগেও হয়েছে এবং তখন দলটা অন্য ছিল, এখন দলটা যে অন্য আছে সেটা আমরা বুঝতে পারছি। এবং এইখানে যে এখন মুখে সেলোটেপ আটকে রেখেছে ম্যাডাম, যাকে মুখে সেলোটেপ আটকে রেখেছে, মেবি আমরা তাকেও সাসপেক্ট করছি যে তার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে এবং সে প্রোভাইড করছে মেন্টালি এবং বাই ফোনে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কালেকশন তাকে দেওয়া হচ্ছে এবং সে প্রোভাইড করছে। যে যার চ্যানেল, যে চ্যানেলটা খুলেছে সে করছে। তো আমরা এত পর্যন্ত এগিয়ে এসেছি এবং সমস্ত কিছু নিয়ে আমরা এর একটা দেখা যাক কি করছি না করছি, সেটা আমরা এখন কিছু বলবো না। তবে হ্যাঁ, এরকম যদি চলতে থাকে, এরকম যে কোনো মানুষ একটা ক্রিয়েট করে যে কোনো মানুষকে দিয়ে এরকম নগ্ন ছবি সবাই করতে পারে, কে না পারে? আমি পারি না। আমি এইসব ব্যাপারে একদমই ওয়াকিবহাল নয়। আমি জাস্ট ভিডিও করি, পোস্ট করি, যেটুকু শিখিয়ে আমাকে দিয়েছে আমার ঘরের ছেলে, আমার ছেলে, সেটুকু ছাড়া আমি আর আদারওয়াইজ তেমন কিছু এই এত সম্বন্ধে আমার নলেজ নেই। তো আছে, এমন মানুষও আছে যে অনেক কিছুই করতে পারে কিন্তু করবে না, কারণ এতটা নিম্ন রুচি মানুষ শিক্ষা পায়নি। সেই জন্য এইরকম তাদেরকে জবাব দেওয়ার জন্য যে আরেকটা কেউ করে তাকে আরও উলঙ্গ করা যায়, সেও করতে পারে। তো আমি বলবো তার যা ইচ্ছা করতে থাকুক। আর যারা যেটা ইচ্ছা করাচ্ছে আমরা অনুমান করতেই পারি, কারণ অনুমানের ভিত্তিতে যদি কেস হতে পারে, অনুমানের ভিত্তিতে যদি কেস হতে পারে, তো আমরাও অনুমানের ভিত্তিতে অনেক কিছুই করতে পারি, তাই না? পারি। এবং আমাদের মাথার উপরে যেই দেবীর হাত আছে, আমাদের মাথার উপরে যেই দেবীর হাত আছে, তো এই দেবীর হাত বুঝিয়ে দিয়েছে যে কত দূর পর্যন্ত তার হাত আর কোথা থেকে মানুষকে টেনে নিয়ে আসতে পারে। এটা আশা করি বুঝে গেছেন। যে লেরিকুত্তি বলতো, সে কেন লেরিকুত্তি বলতে পারছে না? পারছে না, এটা একটু চিন্তা করবেন তো। কিন্তু এটাকে মোড় ঘোরানোর জন্য বলছে, একদম পাত্তা দেয় না। তাহলে পাত্তা দেওয়াটা কবে থেকে বন্ধ হলো? পাত্তা তো প্রথম থেকে নাই দিতে পারতো, তাহলে পাত্তা দেওয়াটা কখন থেকে বন্ধ হলো? তাই না? একটা এক্সাম্পল দিলাম। এরপর আরও মানুষ আছে, দেখুন আপনারা খুঁজে খুঁজে, যাদের অনেক জবানটা এরকম আটকে দিয়েছে, জিভ আটকে দিয়েছে, আটকাতে বাধ্য করেছে। তার কজ কী দিচ্ছে? বাড়ির লোক। তো বাড়ির লোকের কথা এতদিন শোনেনি, এতদিনে শুনতে এসছে। বাড়ির লোক আগে বারণ করেনি, যখন ভিডিওগুলো করছিল তখন বারণ করেনি, এতদিনে বারণ করছে যখন ম্যাডাম আটকে দিয়েছে জিভটা। তো এরকম জিভ আটকানো চলতে থাকবে, ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি বললাম সাহস ভালো, কোনো কিছুর দুঃসাহস ভালো না, কোনো কিছুর দুঃসাহস ভালো না। তো দুঃসাহসিকতার পরিচয় ধীরে ধীরে তোমরা পাবে। আজকে সকালেও আমার কাছে একটা ফোন আসে, একটা মেদোখুরি, টালিগঞ্জের মেদোখুরি, ঠিক আছে। আর আমাদের দমদমের যে নেংটি বুড়ি, এই নেংটি বুড়িকে একটু বলে নিই, তারপরে আমি মেদোখুরির কাছে যাব, ঠিক আছে। এই দমদমের যে নেংটি খুঁড়ি, সে গ্যাজাখুরি গল্প দিতে বসেছে এখানে যে কোন সালে নাকি, আরে 74-এ তার জন্ম। তো সেই সময় আমরাও স্কুল কলেজে পড়েছি বন্ধুরা। তো ওইখানে কোনোদিন মেকআপ বক্স কোনো টিচারকে কেউ গিফট করতো না। যত গ্যাজাখুরি গল্প নিয়ে সিম্প্যাথি, জাস্ট সিম্প্যাথি, নাকের জলে চোখের জলে, এই মাগার মাছের চোখের জল অনবরত যখন খুশি তখন বার করতে পারে, দিয়ে টিচারদের নামে কলঙ্ক করছে। মানে টিচার শব্দটা এই ফ্যামিলিটার সাথে যায় না, যে মা আর মেয়ে দুটোই হচ্ছে নেংটি। আর মেয়েটাকে যে স্কুলে দিয়েছে সেই স্কুল থেকে হয়তো খুব তাড়াতাড়ি পিছনে কিক মেরে তাড়াতেও পারে। সেখানে আমাদের কোনো হাত নেই, কারণ এর পিছনে তার মেয়েই দায়ী। কারণ মেয়ে স্কুলের বাথরুমে জামা চেঞ্জ করে অন্য মানে কি বলবো, ভালগার
একদম ভালগারিটি যে ছড়ায় যে জামা কাপড়গুলো, সেই রকম অর্ধনগ্ন পোশাক পরে বেরিয়ে যায়, সেইটা কিন্তু টিচারদেরই নজরে এসছে, এটা আমাদের কান পর্যন্ত এসছে। তো এই সমস্ত চলতে থাকলে আশা করি যদি শুধরে নেয় তবে হয়তো বেঁচে যেতে পারে, আর যদি শুধরে না নেয়, এদের বিজনেস যদি চালাতে থাকে এরকমভাবে, তো টিচারদের যে প্রফেশন, নোবেল প্রফেশনটাকে কালিমালিত্য করছে এরা, মা আর মেয়ে, নেংটি মেয়ে। তো এই টিচার নোবেল প্রফেশনটাকে নোংরা করার জন্যে টিচারের যে তকমাটা এদের জীবনে থেকে চলে যাওয়াই আমার মনে হয় ভালো। কারণ টিচার যে একটা প্রফেশন, আর ডাক্তার, টিচার, এগুলো একটা নোবেল প্রফেশন, একটা নোবেল প্রফেশন। এখানে একদম ছোট থেকে আমরা জানি এদেরকে আমরা একটা রেসপেক্টেড জব চোখে দেখি এই দুটো প্রফেশনকে, তাই না? প্রফেসর, টিচার, ডাক্তার। তো এই টিচার নামের টিচারকে এত বাজেভাবে কালিমালিত্য করছে নেংটি, তো একে এক থু ছাড়া আর কিছু বলার নেই আমার। এর গ্যাজাখুরি গল্প যারা বলতে আসছে, এই এই নেংটি যেটা বলছে, আর যারা শুনতে আসছো তাদের প্রতি আমার মানে হাসি ছাড়া আর কিছু আসছে না, জাস্ট হাসি আসছে, ঠিক আছে? তো চলো নেংটি, চল ফুট নেংটি, তুই ফুটে থাকিস, ফুটে থাক, ঠিক আছে? তো চলো এবার আসি আমি মেদখুরিকে নিয়ে। এই মেদখুরি, ঠিক আছে, এই মেদখুরি ও একটি সবাইকে বুড়ি দেখে, আর নিজে যে একটা এই মেদখুরি সন্ধে হলেই এই পর্যন্ত জল খেয়ে বসে পড়ে, সেটা ওর হুঁশ নেই। তো মেদখুরি, তোর জন্য আজকে আমার কাছে কল এসেছিল একটা, যে আমি যেটা তোর বিরুদ্ধে করেছি, বুঝেছিস? তোর বিরুদ্ধে করেছিস, তুই জেনে শুনে আমার লেজে পা দিয়েছিস। আমি কিন্তু তোকে খোঁচাতে যাইনি, এই যে আইনত খোঁচাতে যায়নি, তুই অনেক দুঃসাহস দেখিয়ে ফেলেছিস, যেই নোংরামোগুলো তুই করেছিস, যেগুলো ভুলভাল লেখা ছিল, সেই নোংরাগুলো সমস্ত আমার ঘাড়ে চাপিয়ে তুই বললাম আমি গাছতলায় বসে থাকা মানুষকে দিয়ে একটা করিয়ে পাঠিয়ে দিয়েছিস, আর তুই ভাবছিস তুই মহান কাজ করে ফেলেছিস। তোর পিছনে যে কতগুলো হুড়কো যেতে চলেছে তুই শুধু দেখ, যে অযাচিতভাবে কারোর মধ্যে কাউকে যদি পোকিং করা হয়, তুই আমাকে অযাচিতভাবে আমার লেজে পা দিয়েছিস। এই ছোবলটা এবার যে কি খাবি, ছোবলটা যে এবার তুই কি খাবি তুই কল্পনাও করতে পারবি না, তোকে আমি কি ছোবল দেবো, বুঝতে পেরেছিস? তুই ভাবছিস তুই মহান কাজ করে ফেলেছিস, তোর জন্য কি যাচ্ছে সেটা তুই ওয়েট অ্যান্ড ওয়াচ, বুঝতে পারলি? ওই ধমকি চমকি তোর বাড়ির পোষ্যটাকে দেখা, বাইরের লোককে ধমকি চমকি দেখাতে আসবি না। এরপরে এই মেদখুরিটাকে বলি। এই মেদখুরি আমাদের এই ম্যাডামকে নিয়ে নোংরা থেকে নোংরা ভাষা দিয়ে বলছে, এবং একে বলতে আরও উৎসাহ দিচ্ছে। কিছু সাইকো আছে এখানে, কিছু না, একটা দুক্কা সাইকো আছে, তাদের মতো কিছু মানুষ তাকে উৎসাহ দিচ্ছে, আরও ইন্সপায়ার করছে যে আমার মুখে তো তালা চাবি পড়ে গেছে, আর আমি লুকিয়ে লুকিয়ে একটু লাইভ করি, আর সেই লুকিয়ে লুকিয়ে লাইভটাও আমি প্রাইভেট করে দিই। আমার সেই দমও নেই, সেই দমও আমাদের সঙ্গীতা ম্যাডাম কাছে তালা চাবি দিয়ে আটকে দিয়েছে। সঙ্গীতা ম্যাডাম এখন তালা চাবি দিয়ে দিয়েছে, তাই না? তাই তো, কাকে তালা চাবি, কাকে কাঠ গড়ায়, কার ক্ষতি করতে এসেছিলিস রে? দেখ, বুমেরাং, একটা কথা আছে না, বুমেরাং হয়ে ফেরত চলে গেছে, বুমেরাং। মিথ্যেভাবে অনুমানের ভিত্তিতে তুই নাকি 16 জনের নামে কত কিছু করে দিয়েছিস, আর মিথ্যেভাবে করলে তুই তো আবার অনেক কিছু জানিস, তাই না? ওই যে বিএনএস এসছে, মিথ্যেভাবে করলে কি হয় জানিস তো, একটু করে নিবি। আমরা তো অত বুঝি না, একটু জানি। তো এই বিএনএস এর আওতায় এই যে মেদখুরির কি হয়েছে, কি হচ্ছে, ওর এখন ওই কি বলে, পোষ্যটাও বুঝবে আর পশিটাও বুঝবে, এই মেদখুরিও বুঝবে যে লাল জল খেয়ে থাকে, লাল জল চায়, লাল জল দাও। তো চলো এবার আসল ফর্মে ফিরে আসি, হ্যাঁ রে মেদখুরি, এই মেদখুরি, তুই কাকে কাকে নিয়ে বলতে বসেছিস? তোর তো বিশাল দম, ওরে বাবা, কি সাহস তোর, কি সাহস রে মেদখুরি, হ্যাঁ কি সাহস তোর, সাহস তো দেখেছি ওই যে কালীঘাটে তুই না মারতে গেছিলিস, ওরে বাবা কি ভয় পাচ্ছি, মেদখুরি মারপিট করতে পারে, এ মেদখুরি এটা দেখেছিস? এটা কিন্তু আমরা কি বলতো, এইটা আমাদের সৌন্দর্য, আমরা ঘরে লালিত্য শোভনীয়ভাবে মহিলারা থাকি, আর তুই তো গুন্ডাগার্দি করিস, তো গুন্ডাগার্দি করতে গেছিলিস, ডিমের ঝোল ভাত খেতে গেছিলিস, আর তুই ওই তোর ঘোড়ার কি বলে বোতলে করে নিয়ে এসছিস না, আর একটা টিফিন বক্স নিয়ে গেছিলিস, ও রাত্রিবেলা যেটা খেয়েছে একদম সকালবেলার যে পটিটা সেটা টিফিন বক্সে চেপে, ও তো এমনিই বলেছে, তোর এই ঘোড়া দালাল ও তো এমনিই বলেছে যে ও নাকি পিছন থেকে ফেলে আর নাকি নিয়ে দৌড়ায়। তুই কটা লাড্ডি নিয়ে এসছিস রে? ওই দালালের কটা লাড্ডি এনে জোগাড় করে রেখেছিস, আর কদিনের বাসি জোগাড় করে বোতলে নিয়ে এসছিস। তুই অন্য লোকদের বলতে এসছিস, অন্য লোকরা না নিমন্ত্রণ করলে যায়, আর তুই না বিনা নিমন্ত্রণে যাস। এটা কেউ জানো তোমরা? কেউ জানো না, ও বিনা নিমন্ত্রণে চলে যায়। ওকে কিন্তু তখন এই যে ঘোড়া ডাকেনি, তখন ওকে চিনতই না। ও যেই শুনেছে যে কালীঘাটে আসছে, ও লেজ তুলে একখানা
শাড়ি জড়িয়ে কোমরে গুজে দৌড়ে গেছে, আর কুকুর খেদান খেয়েছে। কুকুরকে যেমন ও যেমন কুকুরের মতো ঘেউ করছিল, কুকুরকে যেমন এই যা 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 করি না, ওই রকম করছিল। কিন্তু কুকুর অনেক বফাদার হয়, কুকুরকে আমি কোনোদিন অসম্মান করব না, একে আমি অন্য কিছু বলা যেতে পারে। হ্যাঁ, এই কুকুরটা যেমন ঘেউ করে, যেমন রাত্রিবেলা আমি বিছানায় শুই, আমার রাত্রিবেলা অনেক সামনে কুকুরগুলো এত ঘেউ করে কানের মাথা খেয়ে নেয়। তো সেই জন্য বলছি আর কি, ওদের একটা স্পন্টেনিয়াস জন্মগত একটা থাকে, তো ভগবান দিয়েছে, তো এরও সেই জন্মগত একটা ইয়ে আছে যে কেউ বিনা নিমন্ত্রণ, মানে নিমন্ত্রণ কেউ না করলেও সে কিন্তু দৌড়ে চলে যায়, জানে একবেলার লাঞ্চ বা একবেলার ডিনারটা তো সেফ হবে। তো দুইজন মিলে খেয়ে এসছে গিয়ে, তারপরে ওরকে ধরেছে। আর ক্যামেরাটা দেখবেন সব সময় যারা খেতে বসেছিল তারা কিন্তু অন্যদিকে বসেছিল, ও কিন্তু অন্য সিট নেয়নি, ও কিন্তু এই লাটখোরের পাশেই সিটটা নিয়েছে। ওকে যে নাচে নে, ও ভিউজের ভিখারি, ও পরিচিতির ভিখারি। ও পরিচিতি হওয়ার জন্য ওই বিউটিশিয়ান, যে আমাদের একজন আমাদের আর একজন সিটিভিএনে কাজ করে, তাকে নিয়ে বলতে বসেছে, তার একজন বিউটিশিয়ানের বাড়িতে দৌড়েছে। কার বাড়ি দৌড়ায়নি? চ্যানেলের ফোন নিয়ে কার বাড়ি দৌড়ায়নি? যে ওর বাড়ির আশেপাশে যদি ওর কানে গেছে, ওর বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে আছে, ও দৌড়াতে গেছে, দৌড়াতে পারে না, তবু দৌড়াতে এতটা ভিখারি, অসভ্য জালিয়াদি, ফ্রড লেডি, একটা ফ্রড হাফ লেডি, ঠিক আছে? তোকে তো ছাড়বো না, তুই অযাচিতভাবে কোন জনমে আমি তোর বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে পারতাম, কিন্তু আমি ওয়াইটির জিনিস ওয়াইটিতেই ছেড়ে রেখেছিলাম। যে চলো, আমিও বলেছি, ও বলেছে, ও আমাকে বলেছে, আমিও বলেছি, দুজনাই তো বলেছি। এখানে কেন এইসব জিনিস আনবো? বাট তুই করে দেখিয়েছিস, বিশাল সাহস তোর, বিশাল সাহস। তুই কি ছাড় পাবি? অ্যাকচুয়ালি তোর তো এমনিতেও মান সম্মান নেই, তোর এমনিতেই লাজ লজ্জা নেই, তোকে ন্যাকেট করে দিয়ে বাজারে ছেড়ে দিলেও তোর কোনো হুদো নেই, ওকে বলে হুদা নেই, তুই চলে বেড়াবি। এটা তুই আসিস এখানে লোককে নিয়ে বলতে, লজ্জা শরম একটুখানি আন, মেদোখুরি, একটুখানি লজ্জা শরম আন। যে এই মানুষটাকে নিয়ে বলতে বসিস, কালকে ডেটেও ম্যাডামকে নিয়ে টাইটেল দিয়ে তুই লাইভ করেছিস। কেন রে লোভী? এই লোভী, হাতি, জলহস্তি, না শরীরের ছিঁড়ি আছে, না বদনের ছিঁড়ি আছে, না কথার ছিঁড়ি আছে। একটা জিনিসের যদি ছিঁড়ি ছাদ্দা থাকতো না, তবু মানুষের বলতো যে না, একটা তো ছিঁড়ি আছে, কোনোটার ছিঁড়ি ছাদ্দা নাই। শুধু চেটে মানুষের চ্যানেলে ঘুরে চেটে এই পর্যন্ত এসছিস, বুঝতে পেরেছিস? চেটে এখন নেংটিকে চাচ্ছিস। নেংটিকে কোথায় ঢুকেছিস? নেংটির ও তো সব খুলেই রাখে, তোর প্রবেশ করা খুবই সহজ, তুই সেখানে প্রবেশ করে গেছিস, তাই না? অসভ্য জানোয়ার। ও এসছে গীতাদিকে নিয়ে বলতে, ও এসছে সমাধিকে নিয়ে বলতে। আরে গীতাদি সমাধির বলছি তো, ওই যে ও এক থু করে ফেলে দেয় না, ওইটারও যোগ্য না, বুঝতে পেরেছিস? যোগ্যতা তোর নেই। তোকে কে পছন্দ করে রে? ওই সাইকোর কটা ভিউয়ার্স তোর লাইভে এসে চড়ে বেড়ায়, আর ওই যে ছোট লোক লোটে শুটকির কটা ভিউয়ার্স টেনেছিস। এই জন্য তো তুই ঢুকেছিস, যে ওই লোটে শুটকির ভিউয়ার্সগুলোকে টানবি আর সাইকোর ভিউয়ার্সগুলোকে টানবি, ওই জন্য তুই করিস। তোর মধ্যে কোনো সততা, অনেস্টি, যে বাচ্চাদের মৃত্যু কামনা করে পেটের বাচ্চাকে মেরে ফেলে, যে ছোট বাচ্চাদেরকে নিয়ে নোংরা কথা বলে, হ্যাঁ? তোর মতো নোংরা মহিলা এই ওয়াইটিতে একটাও নেই। তুই উপরে হরে কৃষ্ণ, পিছনে ডাকাত। তুই হচ্ছিস উপরে হরে কৃষ্ণ, আর পিছনে হচ্ছে তুই কালোবাজারির ডাকাত, বুঝতে পেরেছিস? তুই একটা ডাকাত মহিলা। তোকে না প্রশাসনের লোকরা দেখেই বুঝে গেছে। যা তোর জায়গার ইয়েতে গিয়ে তোর কথা বল, তোর জায়গার লোকের সাথে আমার কথা হয়, বুঝেছিস? আর এত সুন্দর কথা হয়, আজকেও কথা হয়েছে আমার। তোকে যে কি রূপে চেনে ওরা, কি বলবো, হাসি পায়, হাসি। এই যে আমি দানবী নামটা দিয়েছি না, কেমন খেদানি খেয়েছিস, করতে পেরেছিস? তোর ওই মহাদেবপুর থানা থেকে করতে পেরেছিস? কিছু পারিসনি, তোকে নেয়নি, তোকে অ্যালাউ করেনি। লাস্টে গিয়ে তুই ওই কোর্ট থেকে যে কোনো মানুষের সম্বন্ধে করতে পারে, যে কোনো মানুষ পারে, বা তার পরিণতি কিন্তু যদি সত্যি না হয় খুব খারাপ, যদি সত্যি না হয় ভীষণ খারাপ। এটা কিন্তু মনে রাখবি, ঠিক আছে? এটা মনে রাখবি, কারণ তোর তো লাজ লজ্জা মান সম্মান কিছু নেই। আর তোকে কি বলেছে সমাধি, ওয়াইটি নিতে পারবি তো? হ্যাঁ সমাধি, তুমি চিন্তা করো না, এ লজ্জাহীন, বেলজ্জা, একদম চরিত্রহীন একটা নষ্টা মহিলা, একটা নষ্টা ছোট লোক ফ্যামিলি থেকে বিলং করে। হ্যাঁ রে, তোর নাকি দিদিমা ঠাকুমা খুব ভালো সংস্কার দিয়েছে। তোর দিদিমা ঠাকুমা, তোর মা, এরা তো শুনেছি যে লোকের বাড়িতে বাসা বাড়িতে কাজ করে, তাদের সংস্কার কি হবে সে তো জানাই গেছে। যেমন তুই চিংড়িঘাটা হোটেলে পরপুরুষ নিয়ে ডেটিং করবি, এইগুলো শিক্ষা দিয়েছে, তাই না? তোর মা ঠাকুমারা কি ভালো শিক্ষা দিয়েছে রে, হ্যাঁ? চিংড়িঘাটা হোটেলে পরপুরুষদের সাথে নিয়ে ডেটিং করবি, 55 বছরের মহিলা, কি ভালো শিক্ষা না তোর, হ্যাঁ?
কি ভালো শিক্ষা! 55 বছরের মহিলা বন্ধু করতে চায় বয়ফ্রেন্ড, কি ভালো শিক্ষা না? হ্যাঁ, উফ, শিক্ষার দাঁত দিতে হয়। হ্যাঁ, তারপরে ওই ছোট ছোট ইয়েদেরকে নিয়ে থার্ড জেন্ডারকে সাপ্লাই করে পয়সা ইনকাম করিস, কি ভালো শিক্ষা না তোর? ছেলে পুরুষ দেখলেই তাদেরকে ফোন করিস, কি ভালো শিক্ষা না তোর? হ্যাঁ, ঠাকুমা দিদিমার ভালো সংস্কারের কথা বলছিস তুই? তুই এক থু, তোর মুখে এক থু। যেই মানুষ দুটোকে নিয়ে কালচার করতে বসেছিস না, 10 জন্ম গড়াগড়ি করলেও না ওই জায়গায় পৌঁছাতে পারবি না। চুলের কথা বলছিস তো, সমাধির চুলের কথা, ওইটা তো মেয়েদের নারী সৌন্দর্য। হ্যাঁ, কালার তো সবাই করে, আমিও করি, তুইও করিস, তুইও করিস। আর তুই কালার করিস আর তুই যাই করিস, তুই যাই করিস, তোকে কোনো অ্যাঙ্গেল থেকে মহিলা লাগে না। বাট ওই গীতাদি সমাধি ওরা মহিলা লাগে। গীতাদি একটা সার্ভিস করে। আর সমাধির ব্যাকগ্রাউন্ড ওনার মেয়ে জামাই, দেখেছিস? দেখেছিস কোনো দিন? সমাধির ভিডিওগুলো দেখবি আর তোর ভিডিও দেখবি। তুই এখানে গালি প্রোভাইড করে দিয়ে চ্যানেল খুলিয়ে লোককে দিয়ে ভিডিও করিয়েছিস। ইভেন এখনও তুই এই আইডিটার সাথে জড়িত, কারণ যে নিজে একটা গালির চ্যানেল খুলিয়ে তাকে দিয়ে গালি দেওয়াতে পারে, নোংরা গালি দেওয়ানোর জন্য উৎসাহ দিয়ে তাকে দিয়ে চ্যানেল খোলাতে পারে, সে যে এইটার সাথে জড়িত নেই তার কি প্রমাণ? এখানে নাটক চলছে, যে যাতে কেউ ধরতে না পারে সেই জন্য নাটক চলছে। বলছি না, তোকে বাজারে নিলাম দরে বিক্রি করে দিলেও তোর কোনো ফারাক পড়বে না, তোর কোনো ফারাক পড়বে না। আর ম্যাডামের সম্বন্ধে যত খুশি বলতে থাক। নোলাটা এত বড় বেড়ে গেছে না যে ঢপবাজ কথাটা লিখলেই লোক ছুটে আসবে। দেখি তো ঢপবাজ কাকে বলেছে, দেখি তো সঙ্গীতা ম্যাডামকে নিয়ে কি বলেছে এই সাহসী মহিলাটা, এই দুঃসাহসী মহিলাটা। দুঃসাহসের পরিণতিটা তোর ওই সাইকো বুনুকে একবার জিজ্ঞেস করিস তো। সাইকো বুনু তো সব লুকিয়ে গেছে না, সব লুকিয়ে গেছে। লজ্জায় বলতে পারিনি। আর তুই কেন বলিস নি রে? তোর বাড়িতে যেটা পৌঁছেছে ওটার জন্য বলিস নি? আরও পৌঁছাবে, আরও পৌঁছাচ্ছে, দাঁড়া, আরও পৌঁছাচ্ছে। চিন্তা করিস না। আমার লেজে পা দিয়েছিস বিনা কারণে, দুঃসাহস দেখিয়েছিস। দুঃসাহসের পরিণতি কি সেটা এই বান্দাটা এবার দেখিয়ে দেবে। আর আমাদের মাথায় যে ভগবান আছে না, আমাদের সঙ্গীতা ম্যাডাম ভগবান, ওই ভগবান রূপী আমাদের যে নেত্রী, তার কি ক্ষমতা সেটা তোরা অলরেডি বুঝে গেছিস, আরও বুঝতে চলেছিস। ওয়েট অ্যান্ড ওয়াচ। এরপরে ম্যাডাম এই ফেক আইডিটা নিয়ে নামবে, যত ইচ্ছা করতে থাকুক, যদি দম থাকে করতে থাকুক, নো প্রবলেম। আমরা কোনোদিন এতদিন আজকে 52 থেকে 55টা ভিডিও নেমেছে, নোংরা থেকে নোংরাতর। আমার ছেলে, আমার বর, আরও মানুষদের ছেলে মেয়েকে নিয়ে এত অশ্লীল ফটো লাগিয়েছে, চিন্তার বাইরে। এত নিকৃষ্ট মানসিকতা যে করেছে এবং যারা করিয়েছে সমান দোষে দোষী। আমি এটাই ভিডিওর মারফতে বলছি, ভাবিয়া চিন্তা করিও কাজ, করিয়া ভাবিও না। ঠিক আছে? তো চলো, ভিডিওটা আমি এখানেই রাখলাম। যদি তোমাদের ভালো লাগে পাশে থাকবে। আর সবাই যাদের পিকচার লাগায়নি তারাও এইটা নিয়ে প্রোটেস্ট করো। এটা মিডিয়া মানে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে যেটা আমরা করতে পারি সেটা করো। আলটিমেট যেটা হওয়ার তো সেটা তো হচ্ছে আমাদের অফ ক্যামেরায় হচ্ছে। অন ক্যামেরায় একে তোমরা আরও ভাবে যেই আইডিটা করছে, অনেকেই প্রুফ পেয়ে গেছে, এটার বিরুদ্ধে তোমরা যার যেটা মতামত তোমরা দিতে পারো, দেওয়া উচিত বলে আমার মনে হয়। আমরা সবাই নারী, সে যাকেই করুক। ঠিক আছে? তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, পাশে থাকবে।